আলহামদুলিল্লাহ। আজ 7 আগস্ট 23শে শ্রাবণ 23শে সফর পবিত্র জুমাবার আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি তার খাস মেহরবানিতে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথারীতি সুস্থতার সাথে মসজিদে হাজির করেছেন। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, বিগত প্রায় 2 মাস ধরে আমি একটি সূরার উপর আলোচনা করছি, সূরাতুল ফালাক। যে সূরাটি হলো আমাদের আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার একটি চাবিকাঠি, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি, সাহায্য চাই। যেহেতু সকল সৃষ্টির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং আমরা যদি পৃথিবীতে সুস্থ জীবনযাপন করতে চাই, তাহলে আল্লাহর রহমতের কোনো বিকল্প নেই। এজন্য আমরা এই সূরার অর্থ এবং আনুষঙ্গিক বিষয়গুলো আমরা যাতে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এজন্য জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় আমরা বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা এটার সমাপনী কথা বলবো ইনশাআল্লাহ। আসলে কোরআনের কোনো তো সমাপন নাই। কোরআন হলো এক মহাসমুদ্র। এখানে প্রত্যেকটি কিছু শুরু করা যায়, শেষ করার কোনো উপায় নেই। এটা মানুষের পক্ষে অসম্ভব, যেহেতু কোরআন হলো আল্লাহর কালাম। সুতরাং আমরা আমাদের সংক্ষিপ্ত যোগ্যতা দিয়ে আমরা আমাদের মতো কোরআনকে ধারণ করার চেষ্টা করি, এবং আল্লাহ যদি আমাদের উপর রহমত করেন, আল্লাহর দয়া যদি আমাদের উপর থাকে, আল্লাহ যদি আমাদেরকে বাছাই করে, তাহলে আল্লাহর কালামের একটি বাণী আমার মুক্তির জন্য যথেষ্ট। আমার জীবন ধন্য করার জন্য আল্লাহ তাআলার একটি আয়াতেই যথেষ্ট। এই জন্য আমরা যখন কোরআন থেকে আলোচনা শুনি, তখন প্রত্যেকবার আমাদের কাছে একটা সুযোগ সৃষ্টি হয়, সেটা হলো আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, জান্নাতের উপযোগী হিসাবে নিজেকে তৈরি করার একটা সুযোগ আমাদের কাছে আসে যখন কোরআনের বাণীগুলো আমাদের সামনে উপস্থাপিত হয়। আমরা সূরা ফালাকের আজকে সমাপনী আলোচনায় তার একটি সারসংক্ষেপ মনে রাখার চেষ্টা করি। এই সূরায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে সৃষ্টির সমস্ত ক্ষতিকর দিক থেকে কিভাবে বাঁচতে পারে আশ্রয় লাভের কিছু চাবিকাঠি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। বিশেষ করে রাতের অন্ধকার, জাদুটোনা, হিংসুকের হিংসা এবং বিভিন্ন সৃষ্টি কর্তৃক মানুষের যে অনিষ্ট করার সম্ভাবনা, সেখান থেকে আমরা যাতে আল্লাহর কাছে সুরক্ষা পেতে পারি, এই সূরা আমাদেরকে সে শিক্ষাটাই দান করেছে। সংক্ষিপ্ত সার হিসাবে যদি আমরা এখান থেকে মৌলিক কিছু শিক্ষা নিতে চাই, তাহলে আমি 10টি পয়েন্ট এখানে আজকে উল্লেখ করব।
যেগুলো আমরা এই সূরা থেকে লাভ করতে পারি। এক নম্বর হলো সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে আমরা মূলত আশ্রয় চাই, সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে। আমাদের সাহায্য করার মালিক, বিপদ থেকে বাঁচানোর মালিক, ক্ষতি থেকে রক্ষা করার একমাত্র মালিক তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা যে কোনো প্রকার সাহায্য আশ্রয় যদি চাই তাহলে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আমি আশ্রয় চাই প্রভাতের রবের নিকট। আমরা আশ্রয় চাই মানুষের রবের নিকট, মানুষের মালিকের নিকট। সুতরাং এই সূরা আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা দেয়। এটা হলো এক নম্বর বিষয়। দুই নম্বর হলো এই সূরা আমাদেরকে শেখায় যে আল্লাহ হচ্ছেন একমাত্র সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক। তিনি আমাদের জন্য ভোরের সূচনা ঘটান, তিনি অন্ধকার নিয়ে আসেন, তার মাধ্যমে অন্ধকার থেকে আলো বের হয়ে আসে। সুতরাং জীবনের সমস্ত অন্ধকার যদি আমরা দূর করতে চাই তাহলে যার কাছে আশ্রয় নিতে হবে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সার্বভৌমত্বের মালিক, দুনিয়ার আর কেউ কোনো ক্ষমতার মালিক নয়। যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, প্রতিষ্ঠান হোক না কেন, আল্লাহ তাআলার ক্ষমতার তুলনায় এগুলো কোনো ক্ষমতাই হতে পারে। আল্লাহ যদি চান তাহলে তিনি আমাদের যে কোনো সমস্যার সমাধান তিনি করে দিতে পারেন। আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মনে করা, এটা হলো সূরার 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হলো এই সূরা আমাদেরকে জানিয়ে দেয় যে আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু ভালো নয়। কিছু সৃষ্টি আছে যার মধ্যে ক্ষতি বা অনিষ্ট লুকিয়ে থাকে এবং সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। মিন শাররি মা খালাক, যে আমরা সৃষ্টির অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে চাই এবং সেটাও রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য সব কিছুই থেকেই আমরা যদি কল্যাণ পেতে চাই ও কল্যাণ থেকে হেফাজত করতে চাই আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 4 নম্বর হলো রাতের অন্ধকারের একটা বিপদ, একটা ভয়াবহতা এই সূরার মাধ্যমে আমরা জানতে পারি এবং সব ধরনের অপরাধ এবং বিভিন্ন অনিষ্টকারী প্রাণীর উৎপাত, দুষ্ট প্রকৃতির যে কোনো যারা সৃষ্টির ক্ষতি করার চেষ্টা করে সবাই কিন্তু রাতটাকেই তাদের সুযোগ হিসাবে গ্রহণ করে। এই জন্য রাতের অন্ধকার থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই যখন রাত গভীর হয়। 5 নম্বর হলো কালো জাদু এবং জাল ফুকের যে কুপ্রভাব, বিভিন্ন তন্ত্র মন্ত্র এবং মানুষের বাস্তব ক্ষতি করার যে বিভিন্ন আয়োজন, এগুলো পৃথিবীতে বিদ্যমান। এটা মানুষ কর্তৃক হতে পারে, জিন কর্তৃক হতে পারে এবং বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে জাল ফুক, জাদু টনা, বান মারা, তাবিজ করা, এগুলোর মাধ্যমে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। মিন শাররি নাফাসাতি ফিল উকদ, যে আমরা আল্লাহর কাছে
ফুটদানকারীদের অনিষ্ট থেকে আশ্রয় চায়। 7 নম্বর হলো হিংসা বা হাসাদ, একটি মারাত্মক ধ্বংসাত্মক ব্যাধি। অন্যের ভালো সহ্য করতে না পারা এবং অন্যদের ক্ষতি কামনা করা, এটা একটা ভয়াবহ মানসিক ব্যাধি, সামাজিক ব্যাধি। এখান থেকে আল্লাহর কাছে আমাদের আশ্রয় চাইতে হবে। আমিন শারি হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা শুরু করে। 8 নম্বর হলো হিংসুক শুধু নিজের জন্য নয়, অন্যেরও ক্ষতি করে। এই জন্য হিংসুক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কুদৃষ্টি থেকে নজর লাগা, এটা থেকে বেঁচে থাকার উপায় আমাদেরকে বলে দিয়েছেন, সাহায্য কামনা করার জন্য বলেছেন। এবং এই সূরার মাধ্যমে আমরা মূলত একটি আমল করার শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সেটা হলো ঘুমানোর আগে প্রতি রাতেই আমরা সূরা ফালাক এবং সূরা নাস করে নিজের সমস্ত শরীরকে ফু দেব, মাসা করে দেব। এবং প্রত্যেকবার ফরজ সালাতের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে আমরা আমাদের শরীরগুলোকে আল্লাহর সাহায্যের উপযোগী করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন, কোন মানুষ যদি নিয়মিত এই আমলগুলো করতে থাকে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত বিপদ ক্ষতি এবং বিভিন্ন অদৃশ্য যে ক্ষতি করার যে আয়োজন, এগুলো থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তা আমরা এই আমলটা এই সূরার মাধ্যমে নিতে পারি। গত জুমায় আমরা হাসাদ বা হিংসা, যেটা কুফর, যে মারাত্মক ক্ষতি আমরা নিজেরা ডেকে আনি, এটা সম্পর্কে কথা বলেছিলাম। এখন এটা থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি? আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, সুস্থ প্রতিযোগিতা। অন্যের ভালো কোনো কিছু অর্জন দেখে আমি মনে কষ্ট পাবো না, বরং আমি নিজে সেরকম হওয়ার চেষ্টা করব, আকাঙ্ক্ষা করব, দোয়া করব, আল্লাহর কাছে তৌফিক কামনা করব। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। এই গুণ যদি সৃষ্টি না হয়, কারো উন্নতি দেখে, কারো কল্যাণ দেখে, কারো সমৃদ্ধি থেকে, কারো কোনো বিশেষ সফলতা দেখে আমার মনে যদি কষ্ট আসে, তাহলে বুঝতে হবে এটা আমার ঈমানের বিপরীত। আমি মুমিন হতে পারি না, কারণ মুমিনের বৈশিষ্ট্য হলো তাকদীর বা ভাগ্যের উপর সন্তুষ্ট থাকা। আমরা কিভাবে হিংসা থেকে মুক্ত থাকতে পারি এবং নিজেদেরকে সত্যিকার মুমিন হিসাবে পরিণত করতে পারি, এজন্য আজকে আমরা হিংসা মুক্ত থাকার এবং সুস্থ প্রতিযোগিতা বা ইফতার, যেটা আমরা বলেছি, এটার উপর আমরা কিভাবে আমল করতে পারি, এই জন্য 10টি পয়েন্টে আজকে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আমাদের মনে প্রশান্তি চলে আসবে, অন্যের প্রতি ভালোবাসা চলে আসবে, কারো উন্নতিতে আমি কখনো দুঃখ পাবো না এবং আমার কোনো ক্ষতিতে আমি কখনো ভেঙে পড়ব না, যদি আমি তাকদীর বিশ্বাস করি, আমি যদি আমার ভাগ্যের উপর সন্তুষ্ট থাকি। কারণ আল্লাহ তাআলা কাকে কতটুকু দেবেন এটা পূর্ব নির্ধারিত। আল্লাহর বন্টনের উপর যদি কেউ সন্তুষ্ট থাকে, তাহলে অন্তরে কখনো হিংসা জন্ম নিতে পারে না। আল্লাহ কাউকে সুন্দর করেছেন, কাউকে কালো করেছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে দরিদ্র বানিয়েছেন, কাউকে ক্ষমতা দিয়েছেন,
আর কাউকে ক্ষমতাহীন করেছেন। সব কিছুই হলো আল্লাহ তাআলার ফয়সালা। সেটা সেভাবেই মেনে নিতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা যুখরুফ ৩২ নম্বর আয়াতে মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন যে মানুষ, তোমরা আমার কোরআন পড়ার চেষ্টা করো, আমি কি বলি। আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তারা কি তোমার রবের রহমত বন্টন করে? হিংসুকদেরকে আল্লাহ জিজ্ঞেস করছেন, যারা অন্যের উন্নতি দেখে মনে কষ্ট পায়, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ বলছেন, তারা কি তোমার রবের রহমত বন্টন করে? নাহনু কাশামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে জীবিকা বন্টন করি। কার রিজিক কতটুকু হবে এটা আমার ফয়সালা। তোমরা কেউ রিজিক দিতেও পারো না, নিতেও পারো না। নাহনু কাশামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে জীবিকা বন্টন করি। এবং তাদের একজনের উপর অন্যজনের মর্যাদা আমি নির্ধারণ করি। যাতে একে অপরের অধীনস্থ হিসাবে গ্রহণ করতে পারে। আর তারা যা সঞ্চয় করে, তোমার প্রতিপালকের রহমত সেটা সেই উৎকৃষ্ট। সুতরাং দুনিয়াতে উঁচু নিচু থাকবে, ধনী গরিব থাকবে, অসমতা থাকবে, এটাই পৃথিবীর নিয়ম। সবকিছু যদি আল্লাহ সমান করে দেন, পৃথিবী অচল হয়ে যাবে। সবাই যদি শিক্ষক হয়, ছাত্র হবে কে? সবাই যদি কারখানার মালিক হয়, শ্রমিক কোথায় পাবো? সবাই পুরুষ হলে নারীদের প্রয়োজনীয়তা কে মিটাবে? এই জন্য এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ কাউকে মর্যাদা দিয়েছেন, কাউকে তার অধীনস্থ করেছেন। এজন্য কেউ মন খারাপ করারও কোনো প্রয়োজন নেই এবং অহংকার হওয়ারও কোনো কারণ নেই। কারণ এই উঁচু নিচু, ছোট বড়, ধনী গরিব, এই যে বিভিন্নতা, এটার মধ্যে মানুষের কোনো হাত নেই। এটা আল্লাহ তাআলাই তার কুদরতি শক্তিতে এই ব্যবস্থাপনা করেছেন। আল্লাহ তাআলার এই হেদায়েত যদি আমরা মনে রাখি এবং আল্লাহর রহমতের যদি আমরা প্রত্যাশী হই, তাহলে আমাদের মন থাকবে হিংসামুক্ত। আমরা যতটুকুতেই আছি এটা থেকেই শুকরিয়া আদায় করব। মনে কখনো দুঃখ পাবো না এবং কারো উন্নতি দেখে আমার মনে কখনো কষ্ট আসবে না, কারণ আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাকে যতটুকু রেখেছেন এটাই যথেষ্ট। আল্লাহ তো চাইলে আরো খারাপ করতে পারতেন। সুতরাং এবার আল্লাহর ফয়সালার উপর সবসময় যদি আমরা ইস্তেকামত থাকি, সন্তুষ্ট থাকি, তাহলে মনকে হিংসামুক্ত রাখা আমাদের পক্ষে সম্ভব। 2 নম্বর হলো, আমরা যদি আল্লাহর নিয়ামত পেতে চাই, মনের সান্ত্বনা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের যে বৈশিষ্ট্যটা ধারণ করা দরকার সেটা হলো অন্যের নিয়ামত থেকে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করা। আল্লাহ, তুমি তাকে এত জ্ঞান দিয়েছ, তুমি তো চাইলে আমাকেও দিতে পারো। তুমি তাকে সম্পদ দিয়েছ, তোমার কাছে তো অভাব নাই, আমাকেও তো দিতে পারো।
আমাদেরকে চাইতে হবে ওভাবে। আমরা কখনো বলবো না যে অমুকের ছেলে পাস করছে, আমারটা কেন করলো না, বরং আল্লাহর কাছে চাইতে হবে। অন্যের উন্নতি দেখে হিংসা না করে সেই উন্নতির ভাগিদার আল্লাহ যাতে আমাকেও করেন, এই কামনা করাটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। এবং আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ওয়ালা তাতামান্নাও, তোমরা কখনো কামনা করো না, তোমরা সেই ধরনের আকাঙ্ক্ষা কখনো করো না, মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, যা দ্বারা আল্লাহ কাউকে তোমাদের উপর কারো মর্যাদা প্রদান করেছেন, একে অপরের উপর মর্যাদাশীল হয়েছে, এটার কারণে তোমরা কি করো না, এমন কোনো কিছু আকাঙ্ক্ষা করো না, অন্যকে কেন মর্যাদা দেওয়া হলো, আমাকে কেন দেওয়া হলো না, এই কথা তোমরা কখনো বলো না। কারণ আল্লাহ তাআলাই লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু, আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষকে অনেক কিছু দিয়েছেন, যেটা যার দেওয়াটা, যার প্রাপ্তিটা সে নিজে পাবে। প্রত্যেক পুরুষ যতটুকু কাজ করে তার কৃতকার্যের অংশটা সে লাভ করবে। ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবন, নারীরাও তাদের কৃতকর্মের অংশ পাবে। ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, বরং তোমরা যেটা করো সেটা হলো আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ কামনা করো, ফজল কামনা করো, আল্লাহ যাতে তোমাকেও কল্যাণের অংশীদার করে। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, কারণ নিশ্চয় আল্লাহ হচ্ছেন সব বিষয়ে অভিজ্ঞ। তুমি মনে মনে কি কল্পনা করো, কার উন্নতি অবনতি কামনা করো, কার ধ্বংস কামনা করো, আল্লাহ সব কিছু জানেন। তোমার প্রকাশ হোক বা না হোক, তুমি এটা মনে করো না যে তোমার খবর কেউ রাখে না। আল্লাহ হচ্ছেন শাইইন আলিম, তিনি সব কিছু জানেন, সব কিছু তার নখদর্পণে রয়েছে। সুতরাং আমরা যদি অন্যের নিয়ামত দেখে নিজেও সেই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি, তাহলেই আমাদেরকে আল্লাহ তাআলা বরকত দেবেন, আমাদেরকে ঈমানের নিয়ামত দেবেন এবং আমাদের মনে প্রশান্তি দেবেন। দুনিয়া হলো মুমিনের জন্য একটা পরীক্ষার ফল, পরীক্ষা ক্ষেত্র। এখানে আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে না দিয়ে পরীক্ষা করেন। কাউকে আল্লাহ সন্তান দেন, কাউকে নিঃসন্তান রাখেন, কাউকে সম্পদের অধিকারী করেন, কাউকে আবার পথের ভিখারি বানান, কাউকে বিপুল ক্ষমতার মালিক করেন, আবার কারো জিন্দেগি শেষ হয়ে যায় জেলখানার অন্ধকার কুটিরে। কিন্তু একজন মুমিনের সবসময় দৃষ্টিভঙ্গি থাকে পরকালের স্থায়ী নিয়ামতের দিকে। কারণ সে মনে করে যে জীবন হলো ক্ষণস্থায়ী, এখানকার নিয়ামত, এখানকার সম্পদ, এখানকার ক্ষমতা, এগুলো সবগুলো হলো একেবারে তুচ্ছ বিষয়। আখিরাতের সুখের কথা চিন্তা করলে, আখিরাতের নিয়ামতের কথা চিন্তা করলে দুনিয়ার কোনো কিছুর প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে মানুষের মনে কখনো দুঃখবোধ জাগ্রত হতে পারে না, এবং কখনো অন্যের সম্পদ নিয়ে মানুষের মনে হিংসা আসতে পারে। আমাদেরকে স্মরণ করতে হবে মৃত্যুর কথা, আমাদেরকে স্মরণ করতে হবে পরকালীন পুরস্কারের কথা, আমাদেরকে স্মরণ করতে হবে জাহান্নামের ভয়, আমাদেরকে স্মরণ করতে হবে জান্নাতের নিয়ামত। এবং আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে মানব জাতির লক্ষ্য কি হওয়া উচিত, তার জীবন দর্শন এবং সে কি মানসিকতা পোষণ করবে,
আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। দুনিয়াতে কেউ স্থায়ী নয়, মরতে হবে, এটাই হলো সত্য। অনেক কিছু অস্বীকার করা যায়, আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, কিন্তু এরকম কোনো নাস্তিক পাওয়া যাবে না যে কখনো বলেছে আমি কখনো মরব না। মৃত্যুর ব্যাপারে সবাই নিশ্চিত। এই জন্য মানুষের জীবনের সরল সত্য হলো আমরা কেউ পৃথিবীতে থাকবো না। আজকে যারা আমরা এখানে অবস্থান করছি, আজ থেকে 100 বছর পরে আমাদের কেউ এই দুনিয়াতে থাকবে না। আজ থেকে 100 বছর আগে যারা ছিল তারা এখন কেউ নেই। সুতরাং এটাই হলো জীবনের নির্মম বাস্তবতা। চূড়ান্ত সত্য হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জন্য ওয়াইন্নামা তাওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমাদেরকে পূর্ণ মাত্রায় উজরাত দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে। ওয়াইন্নামা তাওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমাদের বিনিময়, এটা আমরা পেয়ে যাব। দুনিয়া কোনো বিনিময় দেওয়ার জায়গা নয়, দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা। আর ফলাফল প্রকাশ হবে মৃত্যুর পরে, কিয়ামতের দিন। সেদিন ফামান জাহজিহা আনিন নার, সেদিন যাদেরকে আগুন থেকে বাঁচানো হলো, আগুনে যাদেরকে নেওয়া হলো না, আগুন থেকে যাদেরকে রক্ষা করা হলো, ফামান জাহজিহা আনিন নার ওয়া দাখিলাল জান্নাহ, এবং যাদেরকে জান্নাত দেওয়া হলো, ফাকাদ ফাজা, এটাই হলো তাদের জন্য একমাত্র চূড়ান্ত সফলতা। দুনিয়ার নারী গাড়ি বাড়ি ক্ষমতা আধিপত্য, নাম ডাক সাইনবোর্ড নাম ফলক, এগুলো কোনো কিছুই সফলতার চিহ্ন নয়। সফলতার চিহ্ন হলো আল্লাহ যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আর আল্লাহ যদি মেহেরবানি করে আমাকে জান্নাতে দাখিল করেন, আল্লাহ বলছেন ফাকাদ ফাজা, এটাই হলো তার জন্য একান্ত সফলতা। সে চূড়ান্তভাবে সফল হয়ে গিয়েছে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো দুঃখাবাজি, ছলনার বস্তু, প্রতারণা। প্রতারণা ছাড়া দুনিয়া কিছুই নয়। দুনিয়া শুধু আমাদেরকে ধোঁকা দিয়েই চলছে। শিশু অবস্থায় থাকলে আমরা ধোঁকা খাই, যৌবনে গেছে ধোঁকা খাই, বৃদ্ধ অবস্থায় ধোঁকা খাই। যাদেরকে আপন মনে করে আমি আল্লাহকে ভুলে যাই, তারা আমাদের আপন নয়। যেই কাজটাকে গুরুত্বপূর্ণ মনে করে আল্লাহর ইবাদত থেকে নিজেকে সরিয়ে রাখি, সেই কাজটা মোটেই আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা শুরু করেছেন মৃত্যুর কথা দিয়ে, আর শেষ করেছেন দুনিয়ার অসারতা দিয়ে। আমাদেরকে মরতে হবে, এটা যেমন বাস্তব, আর দুনিয়া যে কোনো কিছু নয়, এটা যে আসল জায়গা নয়, এটা আমরা যাতে ভুলে না যাই। আমরা যদি আমাদের সত্যিকার সফলতা চিহ্নিত করতে পারি, তাহলে কোনো ব্যাপারে কখনো আফসোস সৃষ্টি হওয়ার কথা নয়। আমার সম্পদ কম, আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। আমার ক্ষমতা কম, আমার জন্য জান্নাতের দরজা খোলা, কারণ আমার তেমন কোনো হিসাব নেই। দুনিয়াতে যার আয়োজন বেশি, জান্নাতে যাওয়ার পথ তার জন্য তত বেশি কঠিন, কারণ সব কিছু হিসাব নিকাশ করে
তার ব্যাপারে ফয়সালা হবে। এই জন্য দুনিয়াতে যারা সর্বহারা, আখেরাতে তারা ধনী, আর দুনিয়াতে যারা রাজা, আখেরাতে তারা সর্বহারা। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া তো দুঃখের জায়গা। প্রতি মুহূর্তে দুনিয়ার সাজসজ্জা, নাজ নিয়ামত, ক্ষমতা, আধিপত্য, সম্মান, এগুলো আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা যাতে ভুলের মধ্যে নিজেকে না জড়াই, আমরা যাতে আমাদের মৃত্যুর কথা স্মরণ রাখি, তাহলেই আমাদের মন থাকবে উদার, আমাদের চেহারা থাকবে উৎফুল্ল, আমরা থাকবো সহজ সরল, আমাদের অন্তরে কখনো পেশ জন্ম দিবে না, কোনো ধরনের বক্রতা, কারো কোনো কল্যাণ দেখে কষ্ট পাওয়া, তার ধ্বংস কামনা করা, এই সেন্স আমাদের অন্তরে জাগ্রত হবে। কারণ আল্লাহ কাকে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু রেখেছেন এটার জন্য আলহামদুলিল্লাহ। কারণ আমি তো এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, এই জন্য পরীক্ষাতে প্রশ্ন যত কম আসে, পাস করা তত সহজ। দুনিয়াতে হিসাব বাড়ানো মানে অনেক প্রশ্নের জবাব দেওয়া, আর প্রশ্ন যত কম হবে নাম্বার পাওয়া তত সহজ। এই জন্য আমরা দুনিয়ার প্রতিযোগিতায় নিজেদেরকে যাতে কখনো লিপ্ত না করি, কারণ এই প্রতিযোগিতার কোনো শেষ নেই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই প্রতিযোগিতার পর বন্ধ হবে না। তা আমি কেন হিংসা করব, কেন আরেকজনকে ধ্বংস কামনা করব? আমাদের কাজ হবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, আমরা আশ্রয় চাইব গুরের রবের নিকট, এবং তিনি যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে পরিষ্কার রাখেন, আমাদেরকে রক্ষা করেন, এটাই হবে মুমিনের দোয়া। আমরা সূরা ফালাক এবং সূরা নাসের যেটা আমার যে শিক্ষা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার যে মোটিভেশন, এটা যাতে আমাদের জীবনে সবসময় থাকে। আমরা কখনো আমাদের দায়িত্ব ভুলে যাব না। আমি আমার দিনটা শুরু করবো আল্লাহর স্মরণ দিয়ে, ঘুমানোর আগে আবার আল্লাহর কাছে আমি আশ্রয় চাইব। ঘুমানোর সময় আল্লাহকে বলবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, হে আল্লাহ, আমি তো তোমার নামেই মৃত্যুবরণ করছি, তুমি যদি সুযোগ দাও আবার হয়তো জেগে উঠতে পারি। আল্লাহ যদি আমাকে আবার জেগে ওঠার সুযোগ দেন, আমি আল্লাহর শুকরিয়া দেই। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, তোমার শুকরিয়া, তোমার প্রশংসা করে। তো আমি মরে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আবার জীবনটা ফেরত দিয়েছো, এবং আমার চূড়ান্ত কর্তব্য তো তোমার কাছেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে তো তোমার কাছেই হিসাব দিতে হবে। সুতরাং এই অনুভূতি যদি কোনো মুমিনের অন্তরে কাজ করে, সে কখনো মনে হিংসা লালন করতে পারে না। এই জন্য হিংসা মুক্ত জীবন যাপনের জন্য সূরা ফালাক এবং সূরা নাসের শিক্ষাগুলো এবং আমলগুলো আমরা করার চেষ্টা করব। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যাতে আমাদেরকে অন্তরকে পরিষ্কার রাখেন, অন্য মুমিনের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি করে দেন, কারোর প্রতি কোনো ধরনের বিদ্বেষ, হিংসা, এটা যাতে আমাদের অন্তরে কাজ না করে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা জাআউ মিন বাদিহিম, যারা তাদের পরে এসেছে, ইয়াকুলুনা, তারা বলে, রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, তারা বলে, হে আমাদের রব,
আমাদের ওই সমস্ত ভাইদেরকে আপনি ক্ষমা করে দেন। যারা আমাদের আগে ঈমান এনেছে, ঈমান আনার দিক দিয়ে যারা অগ্রগামী, যারা পৃথিবীতে আছে অথবা চলে গিয়েছে, হে আমাদের রব, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। তাহলে আমি যদি আমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করি, আমার জন্য আমার আরেকজন ভাই ক্ষমা চাইবেন। এটাই মুমিনের বৈশিষ্ট্য। এবং ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের যাতে কোনো বিদ্বেষ অন্তরের মধ্যে না আসে, আমরা যাতে কোনো ধরনের হিংসা আমার মনে জাগ্রত না হয়। এটাই হলো মুমিনের দোয়া। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়ালু, আপনি পরম দয়ার ভান্ডার। সুতরাং আপনি দয়ালু হিসাবে আপনার কাছে আমরা সাহায্য চাই যে আমাকে ক্ষমা করুন, আমার ভাইদেরকে ক্ষমা করুন, এবং পৃথিবীতে যতদিন থাকে কোনো মানুষের ব্যাপারে কোনো ধরনের হিংসা বিদ্বেষ আমার অন্তরে জায়গা যাতে না পায়, আমার অন্তরটা যাতে পরিষ্কার থাকে, আমি যাতে উদার হৃদয়ের অধিকারী হই, মানুষের ভালোবাসা দিয়েই আমার অন্তরটা যাতে ভরা থাকে, আমাদের দোয়া হবে সেটাই। এবং আমাদের প্রতিযোগিতা হবে সুস্থ প্রতিযোগিতা। আমরা অন্যের ভালো কাজ দেখে নিজে হতাশ হব না, দুঃখ পাবো না, বরং আমরা সেটা অর্জন করার চেষ্টা করব। কারণ নামাজ কাজা হয় না, প্রতিদিনেই সব নামাজ সে জামাতের সাথে করতে পারে। আমার প্রতিযোগিতা হবে আমিও কিভাবে সেরকম ভালো নামাজি হতে পারি। সে যদি পারে আমি কেন পারবো না? কেউ লক্ষ লক্ষ টাকা আল্লাহর পথে দান করছে, আমার প্রতিযোগিতা হবে আমি যাতে সেরকম ভালো কাজ করতে পারি। নিয়ামতের প্রতিযোগিতা হবে, ভালো কাজের প্রতিযোগিতা হবে। আল্লাহর কাছাকাছি যাওয়া যে আমলগুলো, সেই আমলগুলো লাভের প্রতিযোগিতা হবে। জান্নাতের নিয়ামত লাভের যে প্রতিযোগিতা, সে প্রতিযোগিতাই তোমাদের করা উচিত। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য, যে একজন ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, মধুর কণ্ঠে কোরআনের বাণী প্রচার করতে পারে, আমাকে চেষ্টা করতে হবে আমি যাতে সেরকম করতে পারি। প্রত্যেকটা ভালো কাজের জন্য প্রতিযোগিতা করা এটা মুমিনের বৈশিষ্ট্য, এটাই সওয়াবের কাজ। হতাশ হওয়া, দুঃখ পাওয়া, হিংসা করা, ধ্বংস কামনা করা, এগুলো হলো মুনাফিকের পরিচয়। অমুকের স্কুল থেকে সবাই এক ক্লাস পেল, আমার স্কুলের সবাই কেন ফেল করলো? সুতরাং এখন তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বদনাম করা, নালিশ দেওয়া, ক্ষতি করার চেষ্টা করা, এটা মুমিনের কোনো কাজ হতে পারে। বরং কোন কোন প্রতিযোগিতার কারণে তারা সেটা করেছে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং এই ক্ষেত্রে প্রতিযোগিতার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা মূলনীতি বলে দিয়েছেন, যে দুনিয়ার সম্পদ অর্জনের ক্ষেত্রে আমরা তাকাবো আমাদের চেয়ে যারা খারাপ পজিশনে আছি, আর আমলের ক্ষেত্রে আমরা চাইব যারা আমাদের সেই উচ্চ স্তরে আছে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। মুমিন সবসময় আমিও অসুবিধায় আছি, কিন্তু আল্লাহ চাইলে আরো অসুবিধায় ফেলতে পারতেন। এক লোক শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা তিনি রূপ করতে ব্যবহার করেছেন, যে এক লোক খুবই অভাবের মধ্যে আছে, দরিদ্র, এখন জুতা কেনার কোনো পয়সা নেই,
তাকে একটা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হলো, একটা বিয়ের অনুষ্ঠানে সে গেল খুবই দুঃখিত অন্তরে যে আল্লাহ আমাকে এত গরিব বানালেন, আজকে সবাই কত সুন্দর কাপড় পরে এসেছে, অথচ আমাকে খালি পায়ে আসতে হয়েছে। এই চিন্তা করতে করতে সে সেখানে হাজির হলো। নিজের প্রতি একটা দুঃখবোধ, আল্লাহর প্রতি একটা অভিযোগ সে মনে মনে করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখা গেল সেখানে এমন একটা লোক হাজির হলো যার একটা পায়ে নেই, এক পা দিয়ে সে হাজির হয়েছে। তখন ওই লোকটা সিজদায় পড়ে গেল যে আমি কেন মন খারাপ করলাম, আল্লাহর প্রতি কেন দোষারোপ করলাম, আমার জুতা নাই এই জন্য আমি মন খারাপ করছি, অথচ আরেকজনের যে পা নাই আল্লাহ তো তার সেই আমাকে ভালো রেখেছে। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্ট করলে যদি মন খারাপ করি যে আমার একটা চোখ চলে গিয়েছে, কিন্তু আল্লাহ তা আমাকে পুরো মেরে ফেলতে পারতেন। এজন্য কোনো ক্ষতি আমরা যাতে হতাশ না হই, আল্লাহর প্রতি দোষারোপ না করি। আমাদের হিংসা দূর হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমলের কথা বলেছেন, সেটা হলো আফশুস সালামা বাইনাকুম তাহাব্বু। তোমরা নিজেদের মধ্যে ব্যাপক সালামের প্রচলন করো। তোমরা যদি বারবার সালাম দিতে থাকো তাহলে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে। আমাদের সমাজটা হবে সালাম দেওয়ার সমাজ। দেখা হওয়ার সাথে সাথে সালাম বলা, আসসালামু আলাইকুম, এটা কামনা করা, শান্তি কামনা করা। সালাম দেওয়ার মাধ্যমে মানুষ অহংকার মুক্ত হয়, সালাম দেওয়ার মাধ্যমে মানুষ হিংসা মুক্ত হয়, সালাম দেওয়ার মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে, সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনে বরকত দেন। এই জন্য সাহাবায়ে কেরাম, অনেক সাহাবী বাজার করার জন্য নয় বরং সালাম দেওয়ার জন্যই বাজারে যেতেন। কারণ বাজারে বেশি লোককে বেশি সালাম, বেশি ছোঁয়া। এই জন্য শুধু সালাম দেওয়ার জন্য তারা বিভিন্ন জনসমাবেশে উপস্থিত হতেন। তাহলে এই ধরনের সালাম ভিত্তিক সমাজ যদি চালু করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন, হিংসা থেকে নিজেদেরকে হেফাজত করবেন। হিংসা থেকে মুক্ত থাকার আরেকটি উপায় হলো তাহাদু তাহাব্বু। তোমরা একে অপরকে উপহার দাও, হাদিয়া দাও। হাদিয়া বিনিময়, উপহার বিনিময়, গিফট করা, তাহলেই মহব্বত বৃদ্ধি পায়। এটা রাসূলের সুন্নাহ। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা এটা করার চেষ্টা করি। হিংসা মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকতে হবে, পরনিন্দা থেকে বেঁচে থাকতে হবে এবং সবসময় অপরের জন্য দোয়া করতে হবে। এই জন্য আমাদের কাজ হলো আমাদের যারা সন্তান সন্ততি আছে তাদেরকে যাতে উদার মনের অধিকারী করা। আমি যদি আমার বাচ্চাদের সামনে অন্যের সমালোচনা করি তাহলে তারা কিন্তু সমালোচনাটাই শিখে। এই জন্য এটা পারিবারিকভাবে আমাদের আমলে দিতে হবে। ভাই বোনদের মধ্যে তুলনা করা বন্ধ করা, অন্যের সফলতায় আলহামদুলিল্লাহ বলা এবং পারিবারিক দ্বীনি তালিম আলোচনা, কোরআন হাদিসের আলোচনা এগুলো চালু রাখা। এভাবে আমরা একটা সুন্দর হিংসা মুক্ত এবং সম্প্রীতিপূর্ণ একটা সমাজ আমরা উপহার দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।